করে একটা দিন মনোনীত করেছেন। এখন এই মনোনীত দিন কোনটা আল্লাহ জবাব দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। এই যে এক আয়াতের তাফসীর আর এক আয়াতে, এটা তাফসীর বিল কোরআন বলা হয়। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে, তার নাম ইসলাম। এই পৃথিবীতে এখন 257টা রাষ্ট্রে 4500 ধর্ম চলছে। কত? 4500 ধর্মের ভেতরে একটা ধর্ম, একটা দিনের উপরে আল্লাহ শুধু রাজি আছে, তার নাম ইসলাম। তাহলে কি সৌভাগ্য আমাদের, আর কিছু না পায় অন্তত ইসলাম পেয়েছি। সারা পৃথিবীতে 4500 ধর্মের একটার উপর আল্লাহ রাজি নেই। এই জন্য যদি অন্য ধর্মের কোন মানুষ এলাকায় থাকেন, এটা রেকর্ড হচ্ছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আহ্বান জানাচ্ছি শান্তির ধর্মে ইসলামে আসেন। আমি আপনাকে ইসলাম কবুল করার জন্য বলছি না। এ পৃথিবীর 4500 ধর্ম যদি থাকে, 4500 ধর্মীয় গ্রন্থ আছে, কথা বলছেন এখন, 4500 ধর্মীয় গ্রন্থ আপনি কম্পিউটারের কাছে নিয়ে যান, সুপার কম্পিউটার যেটা হাই পাওয়ারের, ওর কাছে নিয়ে যান, ওখানে নিয়ে যে ধর্মীয় গ্রন্থগুলো ধরেন, দেখবেন ভেতর থেকে আওয়াজ আসবে না, এর ভেতরে ভুল আছে। আমেরিকায় একবারে পরীক্ষা করা হয়েছিল, 4500 ধর্মগ্রন্থ একটা একটা করে দিয়েছে, প্রত্যেকটা লাল দাগ মারা আছে যে না এর ভেতরে ভুল আছে। শুধু কোরআন শরীফের ভেতরে বলেছে কোন ভুলের ভেতরে নেই, সন্দেহের লেশ পর্যন্ত নেই। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনি ইসলাম গ্রহণ করার দরকার নেই, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু ব্যাখ্যা পড়েন, পুরাটা একবার পড়ে দেখেন। এই যে টনি বেলাওয়ারের শালিকা আমেরিকার লরেন বুথ, এ মহিলা অনার্স মাস্টার্স করেছে, ইরানের তেহরান বিমানবন্দরে আসার পরে বলছে ভাই আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। বলেন তো একটা অমুসলিম ইসলাম জানার অধিকার নেই? বলেন। মুসলমানকে ডাক দিয়ে বলেছে ইরানের তেহরান বিমানবন্দরে যে আমি ইসলাম মানব না, কিন্তু আমি জানতে চাই অথেন্টিক ইসলাম মানা যায় কি পড়লে সেই বই দেন। আপনার কাছে যদি কোনো হিন্দু বলে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু ইসলাম জানতে চাই, কি দেবেন? কথা বুঝে শুনে বলছে। ফতোয়া কালকে বের হবে, যাও তো ওযু নেই, কোরআন দিলেন কি করে? শুধুমাত্র আরবি যেটা আছে এইটা বাদ দিয়ে যত রকমের ভাষায় তাফসীর করা আছে, সারা পৃথিবীতে 4500-এর উপরে ভাষা আছে। কম বেশি অধিকাংশ ভাষায় কোরআনের তাফসীর লেখা হয়ে গেছে। যে কোনো ভাষায় যদি কেউ তাফসীর পড়তে চায় তার বাধা আছে। কথা বলে না কেন? ওযু করা লাগবে। এটা কোরআন থেকে দূরে সরানোর একটা ছোট্ট চক্রান্ত। পৃথিবীর অন্যান্য কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে ওযু করা লাগে না, শুধু মুসলমানের ধর্মগ্রন্থ ধরতে গেলে ওযু করা লাগবে। কোথায় পেয়েছেন আপনি? কেউ যদি দলিল দেয় সূরা ওয়াকিয়া 77, 78, 79 নম্বর আয়াত, না আপনার বুঝতে ভুল হয়েছে, আপনাকে আমি আরো স্টাডি করার জন্য বলছি। ওখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন এটা সম্মানিত কোরআন, এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে। ভালো করে খেয়াল করেন, এখানে কারারিম মাকিন, মাকিন শব্দের শাব্দিক অর্থ স্থান। কারারিম মাকিন বলা হয় এমন স্থানকে যেখানে হাতের স্পর্শ লাগে না। মাথা একটু খোলেন, চিন্তা ভাবনা করেন আল্লাহ কি বলছেন আর আমরা কোথায় কি ব্যাখ্যা মিলিয়েছি। আল্লাহ বলেন এটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে। এখানে মাকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কারারিম মাকিন, মানে এমন জায়গা যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না। আর আমরা জানি দুইটা জায়গা আছে হাতের স্পর্শ ছাড়া। একটা মায়ের যেখানে সন্তান থাকে ওই রেহিম বলা হয়, আর একটা লৌহে মাহফুজ।
এ পর্যন্ত যদি বুঝে থাকেন আমি সামনের আয়াতে যাচ্ছি। কারার ইম্মাকিন মানে কি বুঝেছেন? অন্তত আলেমরা তো বোঝার কথা। কারার ইম্মাকিন মানে এমন জায়গা যেখানে হাতের স্পর্শ লাগে না। আর যে স্পর্শ লাগে না মায়ের ওই সন্তান থাকা জায়গায় জরায়ু বলা হয়, যেখানে সুরক্ষিত, ওখানে হাতের স্পর্শ লাগে। আর একটা জায়গা আছে লাউহে মাহফুজ, এখানে যেহেতু কোরআনের বিষয়, এটা তো মায়ের জরায়ুর সাথে মেলে না। মেলে? বলেন না কেন? এটা মিলবে তাহলে আরশের সাথে। লাউহে মাহফুজ যেখানে কোরআন ফলকে লেখা আছে ওই জায়গায়, এটা যে ওই জায়গা তার প্রমাণ পরের আয়াত। এই জন্য তাফসির করতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা তাফসিরের উসুলের 13টা নিয়মের 1 নাম্বার নিয়ম এটা। আপনি আন্দাজে কোন আয়াত থেকে তাফসীর করতে গেলে ভুল করে ফেলবেন। আগে দেখবেন আগের আয়াতে পরের আয়াতের সম্পর্ক কি, এর রিলেটেড কি আছে কিনা, এটা আগে মিলানো লাগবে। যেহেতু আল্লাহ পাক এখানে জরায়ুর কথা বলেননি, বলেছেন কোরআনের কথা। আর কোরআন মায়ের জরায়ু থাকে না, থাকে কোথায়? লাউহে মাহফুজে। পরের আয়াতে আল্লাহ ইঙ্গিত ওইদিকে দিয়েছেন, লা ইয়ামাসসুহু, এই যে হু, এটার ইঙ্গিত ইশারা দিয়েছেন আল্লাহ ওই লাউহে মাহফুজের দিকে। এই যে মাহফুজের দিকে, লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত দিলেন, কি করে বুঝলেন? এই যে মুতাহহারুন, এই শব্দটার ব্যাখ্যায় বোঝা যায়। মুতাহহারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র আর নিষ্পাপ। মুতাহহারুনের অর্থ কয়টা? 2টা। বলেন বলেন। 1 নম্বরে নিষ্পাপ, 2 নম্বরে পবিত্র। আপনারা যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন, আমি আশা করছি কোরআনে কারীম কিছু দেবে আপনাদেরকে। একটু মিলান এখান থেকে। মুতাহহারুন মানে একদিকে পবিত্র আর একদিকে না, ছাত্র তো ভালো না, নিষ্পাপ। এবার বলেন তো, পৃথিবীতে আমরা যারা আছি একেবারে নিষ্পাপ মানুষ কেউ আছে? 100% পবিত্র কেউ আছে? এটা তাহলে অবশ্যই ফেরেশতাদের সাথে। কথা বলছে না কেন? আর ফেরেশতারাই দুনিয়ার কোরআন নিয়ে নাড়াচাড়া করছে কোথায়? লাউহে মাহফুজে। বলেন বলেন। তাহলে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এই ফতোয়া দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত। নবীজি টয়লেট থেকে আসলেন, টয়লেট থেকে আসার পরে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তাকে গোশত দেওয়া হয়েছে, রান্না করা, তিনি গোশত খেলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে নবী, আমরা কি, হযরত ইবনে মাসউদ বলেন, আমি কি পানি নিয়ে আসবো আপনার জন্য, ওযু করবেন না? বিশ্বনবী ওই দিন বলেছিলেন, সাহাবী, আল্লাহ পাক শুধু নামাজের আগে আমাকে ওযু করার আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে, আমার বাধ্যবাধকতা নেই। তাহলে নামাজ ছাড়া বাকি দুনিয়ায় যত কাজ আছে, কোন কাজের আগে ওযু করা বাধ্যতামূলক। বলেন বলেন। সেটা কোরআন পড়া হোক, সেটা হাদিস পড়া হোক, সেটা রোজা রাখা হোক। রোজা না রেখে কেউ যদি, মানে রোজা রাখবে যদি ওযু করে না রাখে, রোজা হবে না? বলেন না কেন? কোরবানি দেবে, ওযু করেনি, কোরবানি হবে না? নবীজি তো একেবারে স্পষ্ট হয়ে বললেন যে নামাজ পড়া বাদ দিয়ে পৃথিবীর কোন কাজের জন্য আল্লাহ আমাকে ওযু করার বাধ্যবাধকতা দেয়নি। তার মানে এই হাদিস থেকে প্রমাণ, এই আয়াত থেকে প্রমাণ হয় ওযু ছাড়া, শুধু আমি আপনাকে সম্মানের জন্য বলছি, আরবি টু আরবি যেটা, এটা বাদ দিয়ে বাকি ব্যাখ্যা যত আছে দুনিয়ায় সব আপনি ধরতে পারবেন। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। যদি না হয় আপনি আলাদা বসবেন। যে ব্যাখ্যাটা ছিলাম আমি, দিন হিসাবে ইসলামকে যদি আপনি মানতে চান, এই মহিলা লরেন বুথ 3টা বছর কোরআনে কারীমকে একেবারে তন্ন তন্ন করে পড়েছে। আমার মতো জানাকুম আনাকুম না, প্রতিটি শব্দে 33টা করে অর্থ বের করেছে মহিলা। কি পড়া পড়েছে চিন্তা করেন। 3 বছর একাধারে পড়া কোরআন শরীফ শেষ করে ব্যাখ্যা সহ। শুধু আমার মতো বললাম না, আনাকুম জানাকুম না। পোড়াটা কি পড়া পড়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলছে, মুসলমানরা এতদিন বলতে কোরআনে ভুল নেই, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কোথায় কোথায় দেখান তো। উনি প্রথমেই দেখিয়েছে সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। না, মেরা সময় হয়ে যাচ্ছে।
ব্যাখ্যাগুলো আজকে আর হবে না, মেলা সময় লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন 53 জায়গার শেষ জায়গায় গিয়ে দেখলাম যেখানে ভুল ধরে তার আগের আয়াতে পরের আয়াতে এই জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমি মুসলমান হয়ে গেলাম। ওকে বারবার সাংবাদিক বলেছিল, আপনি একটা খ্রিস্টান মহিলা, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? আপনি একটা খ্রিস্টান ধর্মের মানুষ, এত মানুষ আপনার ধর্মে, আপনি ওই ধর্মই বাদ দিয়ে দিলেন। মুসলমানদের ধর্ম দুনিয়ায় 2 নম্বরে আছে। কয় নম্বরে? আপনি এই ধর্মে আসলেন মানে ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. দাঁড়িয়ে আছেন কি? বসেন। আলহামদুলিল্লাহ, বরগুড়া জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত দোলা সিংড়া ঈদগাহ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা আব্দুল আজিজ, সহ সভাপতি জনাব মাওলানা আব্দুল হামিদ, প্রধান অতিথি জনাব জিয়াউর রহমান, বিশেষ অতিথি জিয়াউর রহমান মন্টু, সম্মানিত অতিথি জনাব মাওলানা মহসিন আলম, জনাব মাওলানা ইউনুস আলী, আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা সহ অন্যান্য ওলামা ইকরাম। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি তিনি তাফসীর শোনার জন্য এ রাতের বেলা কোরআনে কারিমের তাফসীর শোনার জন্য আমাদেরকে নিয়ে আসলেন, ধৈর্য দিলেন। এ গভীর রজনী পর্যন্ত যারা বসে আছি বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলিফ থেকে যে ইয়া পর্যন্ত তেলাওয়াত করা হয়, পড়া হয়, প্রত্যেকটি অক্ষরের ভেতরে বিশ্ব নবীর গুণগান আর প্রশংসা আল্লাহ লুকিয়ে রেখেছেন। আলিফ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা নাম আছে আহমদ। কি নাম? নবীজির মা হযরতে আমিনা তিনি এই নামটা তার সন্তানের রেখেছিলেন। আহমদ মানে প্রশংসিত। বা দিয়ে আছে, তা দিয়ে আছে, সা দিয়ে আছে, ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের ভেতরে নবীজির গুণাগুণ, তার মর্যাদার কথা বর্ণনা করা আছে। ইয়া দিয়ে সর্বশেষ আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ। সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন, যাকে আল্লাহ নিজে নেতা বলে ঘোষণা দিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং কমন সেন্স যাদের আছে অল্প কথায় আপনি বুঝবেন, এই কথা বলা যাবে না। গোড়া গল্প করছেন যারা, একটু পরে করেন, ঘন্টাখানেক পরে করবেন। কথাগুলো বোঝার চেষ্টা করে, ফায়দা হবে ইনশাআল্লাহ। যাদের কমন সেন্স আছে তারা যদি চিন্তা করে আল্লাহ যাকে ঘোষণা দিলেন ইয়াসিন, হে নেতা বলে,
তাকে নেতা না মেনে আমি কাকে মানি? ওর জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। আর যদি মাথায় মগজ না থাকে, এই শব্দের ব্যাখ্যা যদি নবীজি নিজে এসেও করতেন, ওর পরিবর্ধন আসতো না। এই জন্য আমরা অল্প কথায় যেন বোঝার চেষ্টা করি। নবীজির মতো এরকম বাগ্মী, এরকম ভাষার উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কিয়ামত পর্যন্ত। তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন সবচাইতে বেশি সময় ধরে, 27 মিনিট। কয় মিনিট? তার এই 27 মিনিটের বক্তব্যে এমন কথা ছিল, কিয়ামত পর্যন্ত মানুষের 27 মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে, আজও কল কেনারা করতে পারে না। কি বলেছিলেন 27 মিনিটে? আর আমরা আন্দাজে আন্টি শান্টি করে খালি সময় নষ্ট করি। আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে এদিকে ওদিকে না আছে, মূল কথাটা যত অল্প সময়ে করা যায়। মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আপনি সেই আসর থেকে শুরু করেছেন, আরে রাত 10টা 15 বাজে এখন আমার দিচ্ছে। আমি আগে জানলে মাহফিলে আসতাম। আমি মনে করলাম 9টায় তুলে দেবে, 9টা থেকে 10টায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার 2টা আছে, একটা আলমডাঙ্গা একটা সোয়াডাঙ্গা। আমার তো বেঁচে থাকা লাগবে। প্রতিদিন যদি এইভাবে করে, এমনি 3 বছর ছেলে থেকে শরীরে কিচ্ছু নেই, জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরে গিয়েছিলাম। তারপর আমি আসছি সেই কোথায়, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা। সারা রাত ঘুম নেই, এরপরে দিনের বেলা গাইবান্ধা, আজকে এখানে, কালকে কোথায় চুয়াডাঙ্গা। আমার একটু বাসা লাগবে না? এরপরে পরিবার আছে। 3টা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না। এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন, আর এত মনে হয় করতে দেবে না, যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে, সর্বোচ্চ এক জেলায় 1 থেকে 2টা, 64টা জেলা 2টা করে করলেও তো 120টা, মাত্র 4-5 মাস মাহফিল হয়। এরপরে পরিবারে, এরপরে বাইরের প্রায় 8-9টা দেশে মাহফিল নেওয়া আছে, সেগুলো কভার করা লাগবে না? আর আমার এই শরীরের উপর আর একটু বেশি চাপ দিলে শেষে ছাতা দেখা যাচ্ছে মরি গেল। আমার তো বেশি থাকা লাগবে নাকি? আয়াত তো দারাজ করবে, আপনি যাবেন সারা রাত জেগে থাকেন না। আপনাদেরকে আমি, এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি, যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না, এসার পরে সাইদি সাহেবের মতো তুলে দেওয়া লাগবে। বলে মানুষ আসে না, মানুষ আসবে না, মানুষের বাপ আসবে। আপনি লিখে দেবেন দরকার হয় নিচে যে প্রধান বক্তার রাত 9টা বা 8টা লিখে দেবেন, এসার পরে তুলে দেবেন। রাত 9:30 10টায় মাহফিল করে মানুষ যেন বাড়িতে ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে পারে। রাত 11টা 12টা 1টা পর্যন্ত চলায়। কি বলে ও নিজেও বোঝে না, যারা শোনে ওরাও বোঝে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হবে। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হইতো। আরে আধা ঘন্টা 1 ঘন্টা না, আমিও 2-3 ঘন্টা চালাতে পারবো। আমার শরীরই চলে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে। এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার। কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। কত রকমের রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে। এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছি, আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। কিন্তু আপনাদের মানা লাগবে, রাত 9টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন, অন্তত আমারই। যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন, আমার কোনো দরকার নেই। এরপরও যদি আপনি কথা ঠিক না রাখেন, আমি কখন থেকে কিন্তু বলছি যে আমার তুলে দিন তুলে দিন, খালি আন্টি শান্টি করছে। রাত 10টা বাজাবে, জীবনেও আমি আসতাম না। আপনি রাত করে কি করবেন বলেন? মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না? তাহাজ্জুদ নেই এদের, সকালে কর্মজীবন নেই, আর আমার তো বাঁচা লাগবে নাকি?
এই জন্য এই কথাগুলো বলতাম না, বলে ফেললাম। আগামীতে যদি এরকম করেন, দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেবেন। আরো বাংলাদেশে 63টা জেলা আছে, আর না থাকলে বিদেশ আছে। নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কিনারা না পায়, চিন্তা ভাবনা করি, তাই আমরা কি বলি বলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়। এখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। আর লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন, একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে, যে তাফসীর আকারে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। খালি ট্রাস্ট দিলাম, যাদের বিবেক আছে তারা যেন নবী বাদে অন্য কাউকে নেতা না মানে। কে বলে যে আমার নেতা অমত, আমার নেতা, এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দেন। আপনি মানুষ, আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই, সে জীবনে কোনোদিন চুরি করেনি, তার চরিত্র ভালো, তার পুরা চরিত্র আপনার কাছে পরিষ্কার না, সে যেই হোক, শুধু একটা মানুষের পুরা জীবনী আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি। এই 63 বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই। কারণ কমন সেন্স থাকার পরেও তাকে মানেন না। আপনি মানেন আপনার বাবাকে, আপনি মানেন আপনার দাদাকে। এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায়, খুশি হয়, ফিরে যেতে চায় তাদের দিকে, এই মানুষগুলো জাহান্নামী। বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয়াত যারা দিয়েছেন, আমি 2 জায়গার কথা বলছি। সূরা বাকারা এক জায়গায়, সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হে নবী, যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, আসো আমার আদর্শের দিকে আসো, আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে, বলু তারা বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আর লাগবে না। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াতটা 100% কার্যকর। কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন, তারপরও বলবেন না আমার বাবা বলেছে, আমার পীর সাহেব বলেছে। আল্লাহ পরের জবাবে দিচ্ছেন আওয়ালাউ কানা আবাউহুম, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আলিফ দিয়েছেন। আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই পূর্বপুরুষেরা, বাপ দাদারা, পীর সাহেবরা, এদের এই মুরব্বীরা লা ইয়ালামুনা শাইআন, সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্কে ওইরকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েত প্রাপ্ত ছিল না, এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে। এদেশে এখন নেই, এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা যায় না, এটা কাফেরদের অভ্যাস। ওই জামানায় মুশরিকদেরকে যদি নবীজি ডাক দিতেন, তখন তারা বলতো না হে মুহাম্মদ তোমার কথা লাগবে না, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যা করেছে আমরা যা পেয়েছি ওইটাই মানতে চাই। এটা কাফেরদের স্বভাব। এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভর করেছে। কথা বলে ঠিক কিনা? আমাদের ভেতরে যেন চরিত্র না আসে। আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে ইয়াসিন, হে নেতা, এখানে সিন শব্দের অর্থ হয় 5টা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এই যে কোরআনে কারিমের এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে, যদি আপনি ব্যাখ্যা করতে যান আপনার জ্ঞান যত বেশি, যত টান দিতে পারবেন তত নতুন তথ্য বের হবে। আর আমরা তো কোরআনের কথা খুঁজে পাই না, কারণ আমাদের লেখাপড়া নেই। এসে সাপের কাহিনী শুরু করে, মুসলমান সাপ আর হিন্দু সাপ, সাপ আবার মুসলমান হয়। এই কথা বগুড়ার মানুষ শুনে আর কান্নাকাটি করে, আরে মুসলমান সাপ। এই ওয়াজ বাংলাদেশে চলেনি। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দেন ব্যানারে, পোস্টারে, যারা আসবে তাদেরকে বলবেন আপনি যাই বলেন, আধা ঘন্টা বলেন, কোরআন শরীফ হাতে নেবেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করবেন। তাফসীরের নাম বলে বলে অল্প সময় বলেন, কিন্তু তাফসীর আকারে কথা বলেন। কারণ কোরআনে কারীম মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী সারা জীবন বললে যা হবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা 5 মিনিট করলে তার সাথে বেশি উপকার হবে। কারণ এর ভেতরে একটা আলাদা শক্তি আছে। মানুষের এই অন্তর, এটাকে নরম করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছেন। এই যে স্বর্ণ দেখতে পান, স্বর্ণ, সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয়, জীবনও গলাতে পারবেন না। এর ভেতরে যদি সোহাগা ছিটিয়ে দেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। মানুষের অন্তর আল্লাহ ওইভাবে বানিয়েছেন। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন ওকে যদি বোঝাতে থাকেন, জীবন ওর মন নরম হবে না। কোরআনের কোন শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে গেছে। কারণ এই বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার বলেন। এবার যে সিন দিয়ে 5টা অর্থ বললাম, দেখেন তো মেলে কিনা। সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না, এইরকম দেশ পৃথিবীতে আছে 257টা। শুধু জাতিসংঘের আন্ডার আছে 95টা, বাকিগুলো অন্যান্য। আপনি চিন্তা করেন, এই 257টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় দেশ। হ্যাঁ, ছোট মানে এই বাংলাদেশের চাইতে, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম, ওইটা এ দেশের চাইতে 8 ডবল বড়। সৌদি আরবে গিয়ে দেখলাম এই দেশের চাইতে 14 ডবল বড়। ভারতে যত বড় দেশে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 29 ডবল বড় এই ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা এত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া। এতটুকু একটা জায়গা, এর ভেতরে 64টা জেলা, 630টা থানা, এর ভেতরে নন্দীগ্রাম একটা। এখানে কতগুলো গ্রাম আছে, তার ভেতরে এই দোলা সিংড়া একটা। এখানে কত বিঘা জমি আছে দেখেন, হাজার হাজার বিঘা জমি এই থানায়। এর ভেতরে এই জায়গাটা একটা মাত্র জায়গা, এখানে কত মানুষ আমরা আছি, এর ভেতরে আপনি একজন। বলেন তো, শুধু পৃথিবীর তুলনায় আপনি কি? এরকম বিশাল পৃথিবী, এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জ্বলে, বিজ্ঞান বলছে এইরকম পৃথিবী 27টা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তার চাইতে বড়। এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, ব্ল্যাক হোল তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে। মিল্কি ওয়ে বানিয়েছে আল্লাহ, ছায়াপথ বানিয়েছে, নিহারিকা বানিয়েছে। এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, 13 লক্ষ গুণ। আপনার মাথা এমনি আউলিয়ে যাবে। তাহলে আলামিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন, দেখেছেন। শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত জগৎ, সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ওইরকম চলে। এর ব্যাখ্যা পাবেন সূরা আল নাসরা 4 নম্বর আয়াতে, ওয়া রাফা'না লাকা যিকরা।
হে নবী আপনার মর্যাদা, আপনার নাম আমি কি উপরে তুলে দেইনি? কত উপরে তুলেছি জানেন? এ তাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না। শুধুমাত্র এই বাংলাদেশে 13 মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। আপনি টেকনাফ থেকে শুরু করেন আজান দেওয়া, পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত যান, 1100 কিলোমিটারের ভেতরে 13 মিনিট একাধারে আজান হয়। কথা বুঝতেছেন না? বোঝেননি? টেকনাফের একেবারে শেষ মাথা, যেখানে টেকনাফ নদী, নাফ নদী, একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে, ওখানে যখন আল্লাহু আকবার আজান দেয়, ওর হয়তো 2 মিনিট পরে কক্সবাজারে দেয়, ওর 2 মিনিট পরে চট্টগ্রামে দেয়, ওর 2 মিনিট পরে টাঙ্গাইল দেয়, ওর 2 মিনিট পরে দেখবেন দিচ্ছে হয়তো রংপুরে, এর 2 মিনিট পরে ঠাকুরগাঁও, এর 2 মিনিট পরে বাংলা বান্দা। পুরাটা হিসাব করে আমরা দেখেছি 13 মিনিট একাধারে আল্লাহর নাম হতে আছে। এতটুকু দেশে যদি 13 মিনিট একাধারে হয়, 257টা রাষ্ট্র, তা কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলেন। এ তাম দুনিয়া একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহু আকবারের শব্দ উচ্চারণ হয় না। যেখানে আল্লাহু আকবার উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না? এই যে রফানা একালে টান আছে, আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি, এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না। মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে, এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, পাশে আপনার নাম উচ্চারণ হবে। এমনকি যদি 257টা রাষ্ট্রের কোন জায়গায় না হয়, যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, কোন জগতে যদি আল্লাহর নাম আর রাসূলের নাম উচ্চারণ না হয়, জান্নাতের ভেতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই শব্দটা জপতেছে। হে নবী আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না যে কত দূর। এই জন্য শুধু বাংলাদেশে না, আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি, ওই জগৎকার বলেন বলেন। কেউ যদি বলে আমি চাঁদের দেশে বাস করি, ওইটা কার? যেখানেই বাস করবেন ওখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যার নেতা, যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্যকে অমরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। এত শক্ত কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না। পেঁচাটা কি বলা যায় বলেন তো? এরপরে যদি আপনার বিবেকে দাগ না কাটে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। কথা বুঝতেছে? এই যে হাঁ করে আছেন কোন কারণে? হ্যাঁ, তাহলে সিনের প্রথম সামারাইজ কি? যত জগৎ আল্লাহ বানিয়েছেন, এটা নাযালুল আমরু বাইনাহুন্না, এটা সূরা তালাকের ভেতরে আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওখানে যারা আছে তাদের জন্য আল্লাহর বিধান ওই রকম। এখানে যত মানুষ বাস করে, মানুষের জন্য বিধান। আসমানে আল্লাহ যাদেরকে রেখেছেন, যেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন। যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান যেহেতু আছে। আর ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন, আমরা জানি 7 তবকা আসমান জমিন, 7টা হলেও তো 7 জায়গায় মানুষ নেই, আছে। আসমানের উপরে হয়তো আমাদের মতো মানুষ নেই, এখানে অন্য জাতি আছে, কি আছে আমাদের কল্পনার বাইরে, কিন্তু সেখানে আল্লাহর বিধান নাজিল হচ্ছে। সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে, কিন্তু পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সেখানেও মানা লাগবে। প্রশ্ন আসতে পারে মানুষে না কি মানবে? ওদের জন্য যেরকম, যেমন পাখি, পাখি কি মানুষ বলেন? কিন্তু পাখির জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তিনি খেলা করছিলেন ধোলা নিয়ে মরুভূমির ভেতরে। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, দেখলেন উমাইর একা পাখিটা
নেই। ডাক দিয়ে বললেন, ও মায়ের কেমন আছো, তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত ওমর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি এত বড় মাপের মানুষ, আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না, মদিনা নিয়ে চিন্তা করেন না, আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবী করে পাঠিয়েছেন। আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার এই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। কথাটা কতদূর গিয়েছে বলেন তো? দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জাদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ। পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে। কথা বলেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১-৭২ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেনিনের আদর্শের অনুসারী হয়, লেনিন যে জাহান্নামে যাবে, আপনাকেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝে ফেলেছেন, এত ব্যাখ্যা করা লাগবে না। ৩ নম্বরে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ, শুধু এই জগৎ না, এরপরে যে জগৎ আসতেছে, ওই কিয়ামতের ময়দানের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন নেতা। সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে, সবাই এক বাক্যে বলবে, আমাদের আর কিছু করার নেই, তোমরা যাও। সকলের নেতা সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যাও। ৪ নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া। শুধুমাত্র মানুষ না, শুধুমাত্র দুনিয়া উভয় জগৎ না, আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা মেনে নিয়েছে। এই দলিলটা আছে সূরা আলে ইমরান ৩ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনের, এটা ৮১ নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, অমিনান নাসি অমিনান নাবি ওয়াইদি আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এটা আমার উদ্দেশ্য না, শুধু আয়াতটা পড়লাম। ৫ নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। শুধু নবী না, যারা রাসূল হয়ে এসেছিলেন দুনিয়ায়, এই পৃথিবীতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন কয়জন বলেন তো? ৫১১ জন, আর বাকিগুলো সব ছিল নবী। মুসলিম শরীফের ভেতরে আছে ৫১১ জনকে আল্লাহ রাসূল বানিয়েছিলেন, আর বাকি ১,২৪,০০০ যে নাম শোনা যায় সবাই ছিলেন নবী। নবী আর রাসূলের ভেতরে আবার পার্থক্য আছে। এটা তো ক্লাস চলছে না, যেভাবে ভেঙে বোঝানো লাগবে। এক কথা